আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ডিফারেন্সিয়েশনের প্রবলেম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদেরকে বলেছে যে tan ইনভার্স এক্স এর সাপেক্ষে আমাদেরকে tan ইনভার্সের এই যে ফাংশনটা এটাকে অন্তরীকরণ করতে হবে এবং 2011 সালে এটা অনার্সে আসছে। সে প্রশ্নটা সমাধান করার জন্য প্রথমে আমরা ধরি আমাদের y ইকুয়াল টু ধরে নিচ্ছি tan ইনভার্স এক্স আর z ইকুয়াল টু ধরে নিচ্ছি tan ইনভার্স root over 1 plus x square minus 1 divided by x. সো এই জিনিসটাকে আমি ধরে নিছি যে এটা হচ্ছে z আর এটা হচ্ছে y। এখন যেহেতু বলছে এটার সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন করা, অর্থাৎ 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 আমরা ডি tan ইনভার্স এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এই বান্দা হচ্ছে tan ইনভার্স root over 1 plus x square minus 1 divided by x। এটাকে আমাদের বের করতে হবে। এটাকে বের করা যেই কথা যেহেতু আমি অলরেডি ধরে নিছি যে tan ইনভার্স x মানে হচ্ছে y, যেহেতু আমি এটা ধরে নিয়েছি, সো আমি এখানে y লিখব। আর এই বান্দারে আমি z ধরছি, সো আমি এখানে হচ্ছে z লিখব। সুতরাং আমি এটা বের করব। ওকে, সো আমরা এটা বের করার জন্য আমরা এটাকে একভাবে লিখতে পারি। ধরো এটাকে লিখলাম আমরা এইভাবে, দেখো আমরা এইভাবে এটাকে লিখলাম। তো উপরের লাইনটা যে কথা, নিচের লাইনটা কিন্তু একই কথা। এটা যে কথা, এটা একই কথা। ব্যাপারটা হচ্ছে আমরা এই ডিএক্স আর ডিএক্স ধরো কথার কথা কেটে দিছি, সো আলটিমেটলি এটা আসলে তো কেটে দেয়নি, আসলে এরা হচ্ছে নালিফাই হয়ে যায় নিজেরা, অপারেট হয়ে। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এটাকে আলাদা করে বের করব, এই টাইপের কমপ্লিকেটেড ডিফারেন্সিয়েশনের জন্য এটাই আসলে টেকনিক সলভ করার। দেখো এটাকে সলভ করার এই টাইপের এভাবে আলাদা করে ফর্মুলা আকারে বের করাটাই এটা হচ্ছে এটা টেকনিক। সো চলো এটাকে আমরা আলাদা করে বের করি। প্রথমে আমরা এখানে আমি এটাকে বের করব, তারপর আমি এটাকেও বের করব। সো আমি y ইকুয়াল টু জানি যে y ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x, তাই না? এখন লেখো, এখন y ইকুয়াল টু tan ইনভার্স x। সুতরাং x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা তুমি। এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করে কি পাবা তুমি? আমরা জানি যে x এর সাপেক্ষে tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে সিম্পলি পাওয়া যায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। খুবই সিম্পল, জাস্ট ডিরেক্ট ফর্মুলা। এবার আমরা বাকি কাজটা আমরা হচ্ছে রাইট সাইডে করি। ওকে, সো এখন কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ওয়েট। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে জেড ইকুয়াল টু হচ্ছে কি, জেড ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা। সো এটাকে আমি একটু তুলে নিই। আবার জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে তুলে নিছি। সো এটা আসলে ডিফারেন্সিয়েশন সরাসরি না করাটাই ভালো এক্সের সাপেক্ষে, কারণ এটা যথেষ্ট জটিল হয়ে যাবে যদি তুমি এক্সের সাপেক্ষে সরাসরি ডিফারেন্সিয়েশন করো। সো এটাকে আগে সিম্পলিফিকেশন করার দরকার আছে। আমরা এখানে এক্স ইকুয়াল টু রিপ্লেস করব। আমরা এখানে এক্স ইকুয়াল টু লেটস সে এক্স ইকুয়াল টু আমরা ট্যান থিটা দিয়ে রিপ্লেস করে দিই। ঠিক আছে, আমরা ধরি যে এক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। সো যদি এভাবে রিপ্লেস করো তাহলে আশা করা যায় যে এটা খুব মানে সহজেই সমাধান হবে ইনশাল্লাহ। সো জেড ইকুয়াল টু তখন হবে ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1
ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কি ট্যান থিটা। এখন ভাই তোমার জানা থাকার কথা, ছোটোবেলা থেকে তুমি পড়ে আসছো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। সেখান থেকে বলা যায় যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি আমরা সেক স্কোয়ার থিটা। আর এখানে সেক স্কোয়ার থিটা এখানে রুট আছে দেখো, সো রুট যদি করি দুই পাশে, সো এটা হয়ে যাবে সেক থিটা। ঠিক আছে, এটা হয়ে যাবে সেক থিটা। সো উপরে হবে হচ্ছে সেক থিটা মাইনাস 1 আর নিচে হবে হচ্ছে ট্যান থিটা, নিচে হবে ট্যান থিটা। ওকে, সো এবার আমরা এটাকে একটু সেপারেট করে লিখবো এইভাবে যে ট্যান ইনভার্স সেকের নিচেও দিব হচ্ছে ট্যান সেক থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা। তো ভাই সেক থিটাকে ট্যান থিটা দিয়ে ভাগ করলে কী হয় একটু দেখো, সেক থিটা ডিভাইড বাই ট্যান থিটা, সেক মানে হচ্ছে 1 বাই কস আর ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, কস কস কাটা 1 বাই সাইন, 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক থিটা। আচ্ছা, এটা না করে আমরা একটা কাজ করতে পারি, আমরা আগে লসাগু করে ফেলতে পারতাম, চলো সেটাকে করি। সো আমরা এখানে পাচ্ছি যে ট্যান ইনভার্স সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান থিটা। তো ভাই এখানে লেখা যায় সেক থিটার জায়গায় লেখা যায় 1 বাই কস মাইনাস 1 ডিভাইডেড বাই, সো এখানে আমরা কি লিখবো, আমরা ট্যান থিটার জায়গায় লিখতে পারি সাইন বাই কস। ওয়েল এই জায়গায় আমরা সিম্পলিফিকেশন, আসলে সব কিছু আসলে সিম্পলিফিকেশনটাই মেন এখানে। সো 1 মাইনাস এটা হচ্ছে কস থিটা আর এই কস আর কস কাটা আর নিচে থাকে তোমার একটা সাইন থিটা, নিচে থাকে একটা সাইন থিটা, সাইন থিটা। ওকে, সো এখন এখানে দেখো, এখানে 1 মাইনাস কজ ইকুয়াল টু লেখা যায় 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা কিন্তু ফর্মুলা, তোমার ত্রিকোণমিতির ফর্মুলা, বুঝতে পারছো? আর সাইন থিটার ফর্মুলা কি লেখা যায়, ত্রিকোণমিতিক ফর্মুলা 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। এই দুটো ফর্মুলা তোমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছো, না শিখলে এখন এখানে তুমি মুখস্থ করে রাখবা, ঠিক আছে? সো দুইটা ফর্মুলা সরাসরি ফর্মুলা দুটো লেখা হয়েছে, এগুলো জাস্ট মুখস্থ রাখতে হবে যদি তোমার অলরেডি না থাকে। বাই 2 কাটা যাবে, সাইন কাটা যাবে, একটা উপরে সাইন থাকে নিচে একটা কস থাকে, তার মানে উপরে একটা সাইন নিচে একটা কস, দুইজন মিলে হয় ট্যান, ঠিক আছে? উপরে একটা সাইন নিচে একটা কস, দুইজন মিলে হবে হচ্ছে ট্যান। সো ট্যান মানে হচ্ছে কি ভাই, ট্যান মানে হচ্ছে বাহিরের ট্যান ইনভার্সের সাথে কাটা যাবে, ভিতরে থাকে হচ্ছে ট্যান অফ থিটা বাই 2, তাহলে ট্যান ইনভার্স কাটা যাবে মানে হচ্ছে একজন হচ্ছে নালিফাই করে ফেলবে, মানে এমন না যে একজন আর যেন উল্টা, এরকম ব্যাপারটা এরকম না, মোটেও না। ওকে, সো থিটা বাই 2 আসছে। আচ্ছা ভাই থিটা কি এখান থেকে দেখো তো, শুরুতে একটু খেয়াল করো, থিটা ইকুয়াল টু এখান থেকে বলা যায় তোমার ট্যান ইনভার্স এক্স, তাই না? তার মানে থিটার জায়গায় আমি ট্যান ইনভার্স এক্স দিয়ে রিপ্লেস করে দিব। ওকে, থিটার জায়গায় আমি ট্যান ইনভার্স এক্স দিয়ে রিপ্লেস করবো, চলো। সো থিটাকে আমি রিপ্লেস করে দিব, আমি হচ্ছে ট্যান ইনভার্স এক্স দ্বারা হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্স, আর আমরা পাশে লিখে দিব যেহেতু এক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, এভাবে পাশে লিখে দিব। ওকে, এখন মাই ডিয়ার স্টুডেন্টস এটা হচ্ছে আমাদের, দেখো এটা কিন্তু আমাদের জেড ছিল এই জিনিসটা। সো অনেক ব্যাপার স্যাপার ঘটানোর পরে আমরা জেড ইকুয়াল টু পেলাম তোমার হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্স। এবার দেখো আমরা আমাদের এই লাইনটাতে চলে আসি, সেটা হচ্ছে আমি এই দুইটা রেজাল্টকে জাস্ট ভাগ করব, নাথিং এলস। ওকে, সো আমি এই রেজাল্টটাকে আমি এই রেজাল্ট দিয়ে ভাগ করে দিব, সুতরাং আমরা ওটা তুলে নিছি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এই জিনিসটা কি আর এটা কি, ওয়েল
এই ব্যাপারটা আমি তো আসলে ডিফারেন্সিয়েশন করি নাই এখনো, সো ডিফারেন্সিয়েশনটাও করা উচিত। দাঁড়াও, আমরা জেড পাইছি, জেড ইকুয়াল টু কি পাইছি, জেড ইকুয়াল টু পাইছি হচ্ছে এটা। তো চলো এটাকে এবার ডিফারেন্সিয়েশন করো, এটাকে ডিফারেন্সিয়েশন করো। সো এটাকে ডিফারেন্সিয়েশন করে লেখো এক্স এর সাপেক্ষে জেডকে অন্তরীকরণ করে পাই, জেডকে অন্তরীকরণ করে পাই। কি পেলা? সেটা হচ্ছে তুমি এখান থেকে পাবা যে dz বাই dx ইকুয়াল টু হাফ দ্য কনস্ট্যান্ট, আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো এবার আমরা দেখো এখানে আমরা বসাবো এই জিনিসটা, এই মানটা এখানে বসাই দেব। তো চলো আমরা যদি এটা বসাই, এটা হবে হচ্ছে হাফ ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর ভাই এই জিনিসটা বসাইতে হবে, এটা কি, এটা দেখি তো কোথায় আছে, এই যে এটা হচ্ছে আমরা এখানে বসাবো। সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো লাকিলি আমাদের এই দুটা সেম, এই দুটা কাটা যাবে, আমরা হচ্ছে পাবো শুধুমাত্র হাফ। সো আমাদের এটার অ্যান্সার হবে হাফ। সো আমাদের এই পুরো ম্যাথটার অ্যান্সার কিন্তু হাফ বের হয়েছে। সো দিস ইজ ইট, দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দিস ম্যাথ। হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড। আমরা পুরোটা এবারে হচ্ছে একটু দেখবো।